হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি কিভাবে একটা বাচ্চাদের টপস কাটিং করতে হয় আর সেলাই করতে হয় তার একটি ভিডিও নিয়ে। আমি এটা 1 বছরের বাচ্চার জন্য বানিয়েছি আর আমি এটা টুকরো কাপড় দিয়ে বানিয়েছি। তো চলুন কিভাবে কাটিংটা করি। প্রথমে আমি এটা সাদা কাপড় নিয়েছি আর একটা প্রিন্টের কাপড় নিয়েছি। সাদা কাপড়টা আমার অল্প আছে, এজন্য আমি এটা উপর পাটে ব্যবহার করব। আর কুচির অংশটাও অল্প আছে, এজন্য আমি এটা কুচির পাটেই ব্যবহার করব। দেখুন এটার ওয়াইড বা চওড়া আছে 7.5 ইঞ্চি। এখন আমি এটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। 4 ভাঁজে ভাঁজ করার পর আমার দিকে আছে সাইড আর সামনের দিকে আছে খোলা সাইড। আর উপর পাটের লং নিচ্ছি আমি 7 ইঞ্চি আর নিচের পাটটুক আমি কুচি দিয়ে নিব। এখানে ফুট বা পুট যেটা বলে সেটা 5 ইঞ্চি নিচ্ছি, বগলও 5 ইঞ্চি নিচ্ছি। ফুট আর বগল সেম নেবেন বা 1 ইঞ্চি বেশি নিলেও কোনো সমস্যা নেই। তারপর আমি গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। সবসময় ছোট বাচ্চাদের গলার চওড়া 2 ইঞ্চি নিতে হয়। আর সামনের গলা নিচ্ছি আমি 3 ইঞ্চি পরিমাণ আর পেছনের গলা নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ। ছোট বাচ্চা, 1 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চাদের সবার মেজারমেন্ট এক, শুধু বডিটা আলাদা। আমার এখানে বডি আছে 6 ইঞ্চি পরিমাণ। আমি 6 ইঞ্চি পরিমাণ নিয়ে 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিচ্ছি। মোট আমার বডি আছে 7 ইঞ্চি পরিমাণ। তারপর আমার কোমর আছে 6 ইঞ্চি পরিমাণ, মানে আমি যেটা মার্কিং বা সেলাই করব সে পার্ট সহ আমি হিসাব করে বলছি। এখন আমি উপরের দিকে যে 7 ইঞ্চি নিয়েছিলাম আমার ঝুল, তার উপর দিকে 1/2 ইঞ্চি পরিমাণ একটু কার্ভ করে নিলাম। এতে করে কাপড়টা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আমি গলাটা চৌকো গলা বা চারকোনা গলা যেটা বলে সেটা রাখবো, এজন্য আমি কোনো কার্ভ করিনি, আমি সেভাবেই কেটে নিচ্ছি। আপনারা শুধু ভিডিও দেখেন কিন্তু কোনো সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, কমেন্টস করেন না। এটা খুবই অন্যায়। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করবেন। দেখুন আমার উপরের পার্টটা কমপ্লিট হয়ে গেল। এখন আমার যে সালোয়ার বানিয়েছিলাম সারারা সালোয়ার, তার যে পার্টটা ছিল বা অল্প কাপড় ছিল সেই কাপড়টা দিয়ে আমি কুচির পার্ট নেব। দেখুন এখানে আমার লম্বা আছে 5 ইঞ্চি পরিমাণ। এখন আমি এখানে 5 ইঞ্চি পরিমাণ কাপড়ই কাটিং করে নিচ্ছি। এখানে আপনাদের যদি বেশি থাকে তো বেশি ঝুল নেবেন, কোনো সমস্যা নেই। আমার এখানে 7 ইঞ্চি আর এই 5 ইঞ্চি, 7 5 12 ইঞ্চি মোট হচ্ছে আমার ঝুল। সেখানে আমার 11 ইঞ্চি পরিমাণ ঝুল থাকবে, কোনো সমস্যা নেই। এখন আমি যে গলার পাইপিং, হাতার পাইপিং বলেন, সে পাইপিং দেওয়ার জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি। পাইপিংটা সবসময় আপনারা চওড়া কাপড়ে কাটিং করবেন। আর আমার এই কাপড়টা চওড়া প্লাস লম্বা সব দিকেই টানলে লম্বা হয়। তারপরেও আমি চওড়া পাশটাই ব্যবহার করছি বা কাটিং করছি। এইটুকু দিয়ে আমার গলা প্লাস যে হাতার সেই পাইপিংটা হয়ে যাবে। এখন আমি আপনাদের সেলাইটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি উপরের সামনের গলাটা দেখিয়ে দিচ্ছি। আমার পাইপিংয়ের যে 1 ইঞ্চি কাপড় নিয়েছিলাম সেটা আমি 2 ভাঁজ করে বা 2 ফোল্ড করে গলার উপর বসিয়ে দিচ্ছি। আমি এখানে গলার কোনো পাইপিংই রাখবো না, আমি সম্পূর্ণটাই এটা গলা যেভাবে করে বড়দের গলা সেভাবেই করব। এজন্য আমি 2 ভাঁজ করে নিয়েছি। আপনারা চাইলে 1 ভাঁজ করে পাইপিংটার অংশ একটু বের করে দিতে পারেন, সেক্ষেত্রেও দেখতে সুন্দর লাগবে। দেখুন আমি সম্পূর্ণ অংশটা সেমভাবে সেলাই করে নিয়েছি। এখন আমার যে 2 কোণা, যে 4 কোণা গলার যে 2 কোণা ছিল সেই কোণাটা হালকা মার্কিং করে বা কাটিং করে নিলাম। এতে করে গলাটা সুন্দর শার্টিং হয়ে থাকবে। এখন আমার কাপড়টা আমি সম্পূর্ণটা ভাঁজ করে দিয়েছি। দেওয়ার পর যে গলার সামনের অংশ ছিল সেখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পাশটাই আমি সেম প্রসেসে করে নিচ্ছি। এখন আমার যে নিচের অংশটুকু ছিল, অল্প সামান্য অংশটুকু, তার উপরেও আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নিলে হয় কি কাজটা সুন্দর বসে থাকে, উঁচু ভাব থাকে না। এই সেম প্রসেসে আমি গলা প্লাস যে হাতা সবগুলো কমপ্লিট করে নিলাম। আমি 2 পার্টি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি কুচির অংশটা করব। যে কুচির যে 5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম সেটা আমি এখন কুচিটা সেলাই করে নিচ্ছি। এখানে আমি একটু পাতলা কুচি ব্যবহার করছি, যেহেতু আমার কাপড় কম সেজন্য টুকরা কাপড়, সেজন্য পাতলা কুচি দিলেই হবে। আমার কাপড়টা কুচি দেওয়া হয়ে গেছে। এখন আমার যে সামনের অংশ ছিল বা সাদা অংশ সেটা আমি সদর পাশ রাখলাম বা সোজা সাইড, আর কুচির অংশটা আমি উল্টা সাইডে রাখলাম। রেখে এখানে আমি সেলাই করে নিচ্ছি।
এরপর আমি এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমার এই সেম প্রসেসে আমি 2টা পার্টই কমপ্লিট করে নিব। আর 2টা পার্ট কমপ্লিট করার পর আমার যে নিচের অংশটা ছিল, কুচির নিচের অংশ, সেখানে আমি 2 ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এতে করে আমার সাইডটা সেলাই করার পরে আর সেলাই করতে হবে না, আমার একবারেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র সাইডে জয়েন্ট দিলেই কাজ শেষ হয়ে যাবে। সেম প্রসেসে দেখুন 2টা কাজই কমপ্লিট হয়ে গেল। এখন আমার যে গলার কাঁধের অংশটা, 2টা পার্ট একসাথে জয়েন্ট করে আমি সেলাই করে নিচ্ছি। আপনারা সবসময় কাপড়টা উল্টা সাইডে রাখবেন। কাঁধের অংশ জয়েন্ট করার জন্য সবসময় উল্টা সাইডে কাপড়টা রাখবেন। আমার কাপড়টা উল্টা সাইডে রেখে আমি পরপর 2টা সেলাই দিয়ে নিচ্ছি। আর সেম প্রসেসে আমি 2টা পাশে জয়েন্ট করে নিলাম। এখন আমার যে বগলের সাইডটা ছিল সেখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি বাকিটা সেলাই করে নিচ্ছি। উপর থেকে নিচে পর্যন্ত যে কুচি সহ সেলাই করে নিচ্ছি। এতে করে আমার কাজটা একবারেই কমপ্লিট হয়ে যাবে। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কোনো তথ্য নিতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।